वेदै संसामगः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेवेर चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। आज कृष्ण पक्षेर शनिवार, काल सर्प दोष काटाबार दिन। अतएव आपनारा सबाई जारा एसेছেন काल सर्प दोष काटानो सम्पर्के जेसब विचार शोनानो हच्छे सेगुलो मन दिए शुनबेन, बुझबेन एबं अनुभव करार चेष्टा करबेन। मानवेर जीवन भालो करे शुनबे, आमार चोखेर दिके ताकिये थाकबे। बिये करार समय जखन बोलबे शुभ दृष्टि करो, तखन जोदि आरेकजनेर दिके ताकाओ ताहले किन्तु शुभ दृष्टि होबे ना। ओ जार संगे बिये तार दिके ताकाते होबे, ताहले शुभ दृष्टि। तुमि ताकिয়েছিলে तो बरेर दिके? बाह, तो कि आमार नातनी ना साংঘাতিক মনে। ওই জন্য বরের দিকে বা বউয়ের দিকে তাকিয়ে শুভ দৃষ্টি হয়। তো তেমনি মহারাজের দিকে তাকালে কি হয়? শুভ দৃষ্টি হয়। কি শুভ দৃষ্টি? মঙ্গলের, ভগবানের আত্মার মঙ্গল চেতনা জাগে, আত্মার জ্ঞান জাগে। সাধুর শুভ দৃষ্টি হলে মানে সাধুর করুণা বর্ষিত হলে মানবের জীবন মঙ্গল হয়। সংসার পথ এখানে নানান জটিলতা, আজ একরকম কাল আর একরকম। আজকের একরকম বোঝালাম, কালকের আর একরকম ঘটনা ঘটে গেল নিরন্তর। যেমন ওই মেয়েটাকে বলছিলাম যে সন্ধে হয়ে গেলে যদি এখন মুষলধারে বর্ষা হয় তোমাকে তার মধ্যেই তো বাড়ি যেতে হবে, তাই না? সংসার পথে জটিলতা থাকেই থাকে, তাই না? সংসার এমনই একটা জায়গা যেখানে তিন প্রকারের দুঃখ সবাই ভোগ করে। আধ্যাত্মিক দুঃখ, আধ্যাত্মিক মানে কি? রোগ হলো, দাঁতে যন্ত্রণা হচ্ছে, কানে ব্যথা হচ্ছে, চোখের কষ্ট হচ্ছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, কিংবা টাইফয়েড হয়ে গেছে, কিংবা প্লেট নেমে গেছে, নানান কিছু রোগ ব্যাধি, ক্যান্সার হয়ে গেল, এই করোনা হয়ে গেল, নানান রকমের ব্যারাম, ডেঙ্গু হয়ে গেল, ম্যালেরিয়া হয়ে গেল। এগুলো সব মানে আধ্যাত্মিক, মানে যত রকমের রোগ আছে একে বলে আধ্যাত্মিক তাপ। মানে এগুলো প্রারব্ধ অনুযায়ী জীবনে ঘটতে থাকে। সেই জন্য সাধনাটা খুব দরকার জীবনকে ব্যালেন্স করার জন্য। সেজন্য আধ্যাত্মিক তাপ সবার জীবনে কিছু কিছু হয়। এমন আমি দেখছি এই রোগটা হওয়ার কথা কিন্তু হয়নি। কেন হয়নি? লোকটা অতি সরল, অতি সহজ এবং কারোর পেছনে লাগে না, কারোর প্রতি রাগ দেশ রাখে না। এরম লোক যদি হয় তার জীবনে কিন্তু গ্রহরা বেশি অশুভ প্রভাব ফেলে না। সৎ লোক। আর শয়তান লোকেদের নানা রকম প্রবলেম তৈরি করতে থাকে। কথাটা বুঝতে পেরেছ? আর আদি ভৌতিক মানে প্রাণী কর্তৃক, ভূত মানে প্রাণী, ভূত মানে প্রাণী, যে কোনো প্রাণী। বাঘের দ্বারা কষ্ট পেলাম, ভাল্লুকের দ্বারা, ভাল্লু তাড়া করেছে, হাতির দ্বারা কষ্ট পেলাম। খবরে তো দেখো, হাতি তাড়া করেছে, আবার সাপ তাড়া করেছে, ইঁদুর তাড়া করে, ইঁদুর বড় বড় ইঁদুর তাড়া করে। ওরে বাবা, ইঁদুর দেখি বিড়ালকে তাড়াচ্ছে। বাহ, এ তো বেশ মন্দ কথা। তো তাহলে একটা প্রাণীর দ্বারা আর একটা প্রাণী যে দুঃখ পায়, কেউ আমার নামে মিথ্যে করে একটা কেস করে দিল, মিথ্যে কেসটা সত্যি না কিন্তু করে দিয়েছে। এখন সেই কেসটা তুলতে গেলে, কেস যখন হয়েছে বলে আমাকে তার একটা ব্যবস্থা করতেই হবে, বিনা কারণে কষ্ট। আমার নামে একটা কেস হয়েছিল, কথাটা বুঝেছে? একদিন আমার নামে একটা কেস করেছে। আমি বললাম কি ব্যাপার, কিসের কেস? থানার থেকে ফোন আসছে, বলে মহারাজজি আপনাকে তো আমরা চিনি, খুবই শ্রদ্ধা করি, আপনি একটু জামিনটা নিয়ে নেন। এখন ভোটের সময় যে ভোট গেল না, সেই সময় আমার গেস্ট হাউসে সমস্ত ছিল, ওই সেন্ট্রাল ফোর্স পুরো গেস্ট হাউস ভাড়া ছিল সুন্দরবনে। তো সেই জন্য ওই হিঙ্গলগঞ্জ থানার থেকে বলছে স্যার আপনি একটুখানি দয়া করে একটু জামিন নিয়ে নেন, আমরা কি আপনাকে অ্যারেস্ট করতে পারি বলুন তো? আপনি জানেন? আরে কেসটা কি? আমি তো জানি না, আমি জানি না কি কেস। বলে স্যার একটু আপনি কেসটা বসিরহাটে গিয়ে উকিলকে বলুন, উকিল কেস দেখ। তা গেলাম, গিয়ে দেখলাম কেস করেছে। তা কেসটা কি? আমার বাড়ি, আমি বাড়ি করে দিয়েছি কিন্তু লোকেদেরকে, আমার কিচ্ছু নেই কিন্তু বিক্রি।
কোটি কোটি টাকার সম্পত্তি করেছি, গরিব লোকের বাড়ি করে দিয়েছে, ভাইদের বোনেদের মুখদের মুখদের কত লোকের বাড়ি করে দিয়েছি, কিন্তু আমার বাড়ি নেই। আমাকে যদি বলো অনিকেত, অনিকেত মানে বোঝো তো, যার বাড়ি নেই। অনিকেত মানে নিকেতন মানে হচ্ছে বাড়ি, বললো লোকেরা না, শান্তি নিকেতন মানে শান্তির বাড়ি, বুঝতে পেরেছো? তাহলে অনিকেত যদি অশান্তির নিকেতন অনিকেত হয়, তাহলে অনিকেত মানে যার বাড়ি নেই। আবারও এইরকম অনেক, আমার কোনো বাড়ি ঘর নেই, কিরা ভিক্ষে মাগা সাধু, কিচ্ছু নেই। গুরুদেব এইটা দিয়েছে বলে এইটা ভিক্ষে মেঘে খাওয়া। বৃন্দাবনে এইটা হচ্ছে তোমার উত্তরী। সন্ন্যাস নেওয়ার পরে, বৃন্দাবনে সন্ন্যাস নিয়েছি তো, গুরুদেব বলেছে এইটা নিয়ে বৃন্দাবনের কতগুলো বাড়িতে গিয়ে বলো, ভবে তুই ভিক্ষাং দেহি ভবান ভিক্ষাং দেহি। ওই ভিক্ষা চেয়েছি, ভিক্ষা যা দিয়েছে তাই এনে গুরুদেবের চরণে ঢেলে দিয়েছে। গুরুদেব বলেছে আমি আশীর্বাদ করছি, জগতে আমার থেকেও তোমার বেশি নাম হবে। চিন্তা করো, গুরুদেব বলছে আমার থেকেও বেশি নাম হবে, তা হোক, যা হয় হোক, গুরুদেব আশীর্বাদ দিচ্ছেন। খেতে বসে যেটা ভালো লাগবে সেটা আমাকে খেতে দেবে, অনেক ঘটনা। যাই হোক, সেসব বক্তৃতা দিয়ে লাভ নেই। এখন প্রশ্ন, তাহলে প্রাণী কর্তৃক দুঃখ, ওই আমি এত প্রভাব ছিল বলে ছোটবেলায় আমার বড় বড় গুরু ভাই যারা, আমার গুরুদেব তো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব। বৃন্দাবনে যার রিসার্চ সেন্টার রয়েছে, যার কমার্স কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, পোস্ট গ্রাজুয়েট কলেজ, তারপরে কি বলে হেরিটেজ স্কুল, যার নন্দগ্রামে ইন্টার কলেজ, এত কিছু করেছেন, সেই গুরুদেবের শিষ্য আমি। সারা বিশ্বে লেকচার দিয়েছেন। রানী এলিজাবেথ ব্রিটিশ পার্লামেন্টে লেকচার দিয়েছেন, যা বিবেকানন্দও দেয়নি। ব্রিটিশ পার্লামেন্টে আমার গুরুদেব লেকচার দিয়েছেন। তাই সেই রকম লোকের শিষ্য, আর গুরুদেব বলছেন আমার থেকে বড় বক্তা হও, আমি আশীর্বাদ করছি। আরে কি ঘোড়ার ডিমের, আমি আপনার থেকে বড় বক্তা হব? তাহলে দুনিয়ার বুকে আপনি কি না করেছেন, বিশ্বের কত ইউনিভার্সিটি, আর যত রিলিজিয়াস কনফারেন্স হতো, কংগ্রেস হতো, তার ডেলিগেটস ইন্ডিয়ান চিফ হয়ে উনি যেতেন। তা যা আপনি আশীর্বাদ করেন করুন, বুঝতে পারছেন? আপনি বুঝতে পেরেছেন তো? ডেলিগেট চিফ মানে এখানকার প্রতিনিধি যারা যাবে তাদের মুখ্য আমার গুরুদেব, তিনি যেতেন। কুম্ভ মেলাতে তিনি তখন ওই সোনার ছাতা মাথায় দিয়ে হাতের পিঠে বসে কুম্ভ মেলা পরিচালনা করতেন। এইরকম লোকের এরকম একটা শিষ্য, অযোগ্য শিষ্য। এখন এই হচ্ছে ব্যাপার। এখন আমার গুরুদেব আমাকে ভালোবাসতেন, এইটুকু বলতে পারি, আর তার আদেশ আমি পালন করি, চেষ্টা করি। কোনোদিন গুরুদেবের কথায় অবাধ্য হইনি, আর কোনোদিন গুরুদেবের কথার উত্তর দেইনি। এইটা একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। গুরুদেব যদি বলেন তুমি অন্যায় করেছো, তাহলে গুরুদেব বলেছেন যখন, অথচ অন্যায়টা আমি করিনি। পরে যখন গুরুদেব জানতে পারলেন, গুরুদেব বলে এটা তুমি করনি, তুমি বললে না তো। বলে আপনি বলছেন আমি করেছি, তা আমি কি করে বলবো করিনি? আপনার কথা কাটা হবে, আপনি যা বলেছেন তাই ঠিক। তো গুরুদেবের কথা কাটিয়ে দিক জীবনী, বুঝতে পেরেছেন? তাহলে কেশবানন্দ বন মহারাজের কথা কাটবেন না, বুঝেছেন? তাহলে মনে থাকবে তো, এইটা পরে হবে, ঠিক আছে? লক্ষ্মী ছেলে একদম। এইবার দেখুন, যখন দেখা যাচ্ছে যে একটা ভৌতিক দুঃখ, মানে ওই গুরুদেবের এত স্নেহ পেয়েছি বলে বড় বড় গুরু ভাই যারা আমার সিনিয়র, মোস্ট সিনিয়র, তারা আমার উপরে তাদের জেলাসি মানে হিংসা, নানান হিংসা করেছে। তো কষ্ট হয়েছে, গুরুদেব বুঝতে পারতেন, চিঠি লিখেছেন, তাতে সব কথা সেসব তোমাদের বলবো না। তারপরে গুরুদেব আশীর্বাদ করে গেছেন বলে আজ জগতে এত বড় কাজ করেছি। কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি হয়েছে, কিভাবে হয়ে গেছে, সব লোকের মঙ্গলের জন্য চেষ্টা করেছি। কত লোকের রোগ ব্যাধি সেরে দেওয়া, হাত দিয়ে কত প্রবলেম সলভ করা, কত লোকের জীবনকে সুন্দর করা, কত কিছু করেছি তার ঠিক নেই। তাহলে দেখা যাচ্ছে যে এই যে জীবন আমরা পেয়েছি, এই জীবনে 2 নম্বর দুঃখ হলো ভৌতিক দুঃখ, মানে প্রাণী কর্তৃক দুঃখ। কেউ আমার নামে ওই যে কেস করেছে না, এবার কেসটা কি, ওই যে আমি ওখানে বাড়ি করে দিয়েছি, সেই বাড়িটা একজন ভাড়া নিয়েছে ওই করার জন্য, কি বলে ওই নার্সিং হোম করার জন্য। সে বড় ডাক্তার না, কিন্তু নার্সিং হোম করার জন্য। এইবার আমি তো জানিও না ভাড়া নিয়েছে, ভাড়া কে দিয়েছে, কিভাবে দিয়েছে, আমার ছোট ভাই সেটা মারা গেছে দিয়েছে, কিন্তু আমি জানি না। তা আমার নামে কেস হয়েছে। এবার পাড়ায় গিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে লোককে জিজ্ঞেস করেছে বাড়িটা কার, বলে বাড়িটা এরা থাকে, এদেরই বাড়ি, কিন্তু যে করেছেন তার নাম কেশবানন্দ বন মহারাজ।
বলে হ্যাঁ কেশবানন্দ বন মহারাজ, নাম লিখে নিয়েছে। এবার কেশবানন্দ মহারাজ কোথায় থাকে? বলে এখানে থাকে না, এখানে আসেও না কখনো, বছরে 2 বছরে একবার একদিন এলো, তখন সঙ্গে সঙ্গে চলে গেল। উনি এখানে থাকেও না, আসেও না। যত লোক সাক্ষী দিয়েছে ওখানে, যত ইনভেস্টিগেশন হয়েছে, তাতে সব কেস পড়ে দেখলাম সবাই আমার ফেভারে বলেছে মহারাজ তো এখানে থাকে না, কি কেস করবেন, উনি তো এখানে আসেও না, দেখেও না, এসব কোনো পাত্তাই নেই, টাকা পয়সা কি এরা ভাড়া নেয় না নেয় ওসবও উনি জানে না। উনি অন্য রকম লোক, উনি সারা দুনিয়ায় ধর্ম প্রচার করে বেড়ান, উনি এখানে থাকেন। এবার কেস, এখন পুলিশ বারবার বলছে আপনি জামিন নেন। আরে শালার মূর্খ, এই আবার কি কেস, এর আবার জামিন? তা ঠিক আছে জামিনটা কেস তো দেখিনি। এবার এর থেকে কেসটা উকিলের থেকে পড়ে নিয়ে জামিনটা নিলাম। আমার এক ভক্ত আছে, তার বাড়িতে প্রসাদ পাওয়ার ব্যবস্থা ছিল, আমি আর মনোরঞ্জনে যে বাইরে বসে আছে, দুজন মিলে তাদের বাড়ির থেকে দুপুরবেলা প্রসাদ পেয়ে এলাম। প্রসাদ পেয়ে এসে কেশবানন্দ মহারাজ বলে হ্যাঁ মা, জজ সাহেব, তাকে হুজুর বলে। আমি বলে হ্যাঁ মা আমি আছি, কিছু বলবে? বলে না না ঠিক আছে ঠিক আছে, জামিন হয়ে গেছে। এইবার উকিল বলছে যে আপনার 3 মাস পরে ডেট পড়েছে। আরে ডেটটা না তুমি ধুয়ে ধুয়ে খেয়েও, হ্যাঁ ডেটটা তুমি ধুয়ে ধুয়ে খেয়েও, ও আমি আর আসবো না, ও দেখে নিয়েছি কি কেস, ও কেসের কোনো মা বাপ হয় নাকি, ওই কোটা কোনো কেস হলো? তুমি টাকা খাওয়ার জন্য তোমার আসার দরকার, তাই না? ওটা তুমি ধুয়ে ধুয়ে খেয়ে ওর থেকে টাকা বেরোবে, আমার নাম করে ধোবা, বুঝতে পেরেছো? আমি হচ্ছে এরকম লোক। তাহলে কি হচ্ছে দেখো, প্রাণী কর্তৃক দুঃখ, বিনা কারণে আমার নামে কেস। আচ্ছা এই কেসের কোনো ভ্যালু আছে? কি বলবা? কেস ওকে বলেছি তুই দুই দিয়ে আর আর আমাকে ফোন টোনও করে না, আর জামিন নিতেও যায়নি ওই দিন। ওই নিয়ে উকিল ওসব কি করেছে ঘোড়ার ডিম, আমি জানিও না। বসিরহাটের উকিল, বুঝতে পেরেছো? তো বসিরহাটে ওই কেস উঠেছিল, বসিরহাটে কোর্ট চত্বরে আর খাবার খেয়েছিলাম ওই জোড়া বটতলায়, জানো তো জোড়া মুক্তর বটতলা, জোড়া বটতলা, হ্যাঁ যারা যারা জোড়া বটতলাতে ওদের বাড়িতে প্রসাদ পেয়েছে, ওরা আমার শিষ্য। আর একজন মাস্টার মশাই আছে, শ্যামল মাস্টার মশাই, রাস্তার উপরে বিরাট বাড়ি, ওর ছেলেও মাস্টার, ওদের বাড়িতে খেতে বলছিল। আমি বলে না ওইখানে খাবো, ওরা ওরা খুব এ করে। ও আমার জীবনের অনেক ঘটনা। ওইখানে আবার 14 কাঠা জমি কিনে দিয়েছি ওদেরকে আমি, ওই যাদের বাড়ি প্রসাদ পেয়েছি না, 14 কাঠা জমি কিনেছিলাম 14,000 টাকায়, 14,000 টাকায় জমি কিনে দিয়েছি। তা ওরা বললো মহারাজ জমিটা আমাদেরকে দিয়ে দেন। স্যার টাকাটা কিছু কিছু দিয়ে দিও, দিয়ে দিয়ে যা দিয়েছে দিয়েছে, কিন্তু সেই জমির দাম কমসে কম এখন 14 লাখ কি হয়তো 28 লাখ টাকা, আমি জানি না, কিন্তু সেই জমিটা ওদের দিয়ে দিচ্ছি। ওরা আমাকে খা, জগতে যেটুকু ভালো করে যাওয়া যায় সেইটুকুই লাভ, বুঝতে পেরেছেন? ওই তাদের বাড়িতে গিয়ে খেলাম, তার নাম পরিতোষ, ভালো করে মনে রাখো, তারা পরিতোষেদের বাড়িতে গিয়ে খেলাম। তাই এই যে কেশবানন্দ বন মহারাজ, তাহলে একটা হচ্ছে ভৌতিক দুঃখ, প্রাণী কর্তৃক দুঃখ, বিনা কারণে আমাকে গিয়ে জামিন দিতে হচ্ছে। সেদিন আর একটা গন্ডগোল হয়েছিল, একটা উকিলকে দায়িত্ব দিয়েছি বলে কাল আমি আসছি, আমার জামিন করার ব্যবস্থা করুন। সে আমি 11টার সময় গিয়ে দেখি সে কিচ্ছু করেনি, সে একদম বুড়ো, চুল টুল ধবধবে। দেখেছো একটা কোর্টে একটা উকিল আছে, বসিরহাট কোর্টে যদি গিয়ে দেখো, একদম বৃদ্ধ, একদম সাদা গায়ের চামড়া, একদম দুধে আলতা মেশানো রং, চুল দাড়ি সব সাদা। তাকে ঠিক করেছে ওই শ্যামলবাবু, শ্যামলবাবু মাস্টারমশাই ওর ছেলে, ওরা আমার এখানে আসে তো, আমরা ঠিক করেছে। আমি গিয়ে বলছি কি হয়েছে? বলে হ্যাঁ আপনি এসছেন, কালকে আপনার জামিন হয়ে যাবে। আর কালকে? একদিনে ক টাকা কামাই করেন উকিল হয়েছেন আপনি? আপনি বুড়ো না হলে না আপনাকে এক্ষুনি লাথি মেরে চিৎ করে ফেলতাম। বুড়ো বলে কিছু বলছি না, কেশবানন্দ একদিন এখানে থাকবে, তার ফিস দিতে পারেন আপনি? আমি কত টাকা কামাই করি জানেন? লাথি মেরে ফেলতাম আপনাকে। কেস দেন, কাগজপত্র দেন। শালা আমি একদিন এখানে আপনাকে বলেছি রেডি করতে, আপনি করতে পারেননি। সেখান থেকে আর একটা উকিলকে গিয়ে বললাম তুই করতে পারবি? বলে হ্যাঁ পারবো। তাহলে এই টাকা দিতে হবে না, যা নিবি তুই করে দে। আমি সেই উকিলটাকে যা বলে, এবার শ্যামলবাবুরা গেছে তো, শ্যামলবাবুরা ওকে আবার খুব শ্রদ্ধা করে ওই উকিলকে। শ্যামলবাবু কিচ্ছু বলতে সাহস পাচ্ছে না, মহারাজ রেগে গেছে, কি বলবে তার ঠিক নেই, কিছু বললে গালাগালি দেবে। উকিলটাকে আমি বললাম তোমার উকিলাতি না, তোমার উকিলাতি বাঁশ ঢোকাতাম তোমাকে আমি, আমার আন্ডারে ন তুমি, তুমি বেঁচে গেলে। আমি তোমাকে কালকের ফোন করে বলেছি, তুমি আজকের বলতেছো কালকের আপনার, আমি এখানে বেড়াতে এসেছি না, নাকি মেয়ে দেখতে এসেছি? যাই হোক, আমি কিন্তু একটু ডেঞ্জারাস সাধু, বুঝতে পেরেছো? মহারাজ দাদু বলে আমার কথা শুনবা, না শুনলে কিন্তু ভগবানকেও ছাড়বো না, মানুষ তো কা কথা, কি বুঝেছো?
মহারাজের কথা শুনতে হবে, কারণ ওই জন্য ওরেও কাল বললাম যে মহারাজ দাদুর সঙ্গে প্রেম করতে হবে, তাই তোমারও বলেছি না, দাদুর সঙ্গে প্রেম করতে হবে। দাদুকে প্রেম করো তো, ভালোবাসো তো, ভাসো তো, আর ভগবানকে ভালোবাসো। এই ঠিক মতন ভালোবাসতে হবে, ফাঁকি দিলেই মুশকিল, ঠিক তো? ফাঁকি তুমি আমার প্রিয় শিষ্য হয়েছো না, তোমার সন্ন্যাস দেবো দণ্ড নিয়ে আমার পিছনে পিছনে চলবা, চলো গুরুদেব আমি আছি, বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো, বাহ, গুড বয়। তাহলে গুরুদেবের কথা শুনে মন্ত্র জপ, ভ্রামরী প্রাণায়াম এগুলো সব করতে হবে। ভ্রামরী প্রাণায়াম করবে। আচ্ছা, তাহলে দুটো দুঃখ গেল, একটা হচ্ছে কি আধ্যাত্মিক মানে রোগ ব্যাধি, ক্যান্সার ম্যান্সার যত রকম ব্যারাম রাধি আছে, আর একটা হলো প্রাণী কর্তৃক দুঃখ। যেমন আমার প্রাণী কর্তৃক দুঃখ, বিনা কারণে কেস, বিনা কারণে কোর্টে গিয়ে দাঁড়ালো, বিনা কারণে। আমি বলি শালা কেস আবার আমি আসবো, তুই ধুয়ে খাস, আমার নামে ওয়ারেন্ট পাঠাস, তাহলে বলে তো। তাই এর হচ্ছে ভৌতিক দুঃখ। আর একটা ভৌতিক, ভৌতিক মানে প্রাণীর থেকে দুঃখ আসা, পাশের বাড়ির লোক ঝগড়া করতেছে, বিনা কারণে ঝগড়া করতেছে। আমি এক জায়গায় পাশে এক পুলিশ অফিসার ছিল, তার বউ বলতেছে আমাদের তো এত বড় মঠ দরকার নেই, 3 তলা বাড়ি দরকার। আচ্ছা, আমি আমার মঠ করেছি, 3 তলা বাড়ি দরকার করেছি, তাহলে আমারে ওই নিয়ে গালাগালি দিচ্ছে। তা আমি বললাম ইও তো মন্দ না। আচ্ছা, আমি আমি তোমার কি ক্ষতি করলাম? কিন্তু সহ্য হচ্ছে না। মানে এটা সব থেকে বড় জেলাসি হচ্ছে পরের ভালো দেখতে না পারা। দেখতে নারী তো চলন বাঁকা, বুঝতে পেরেছো? যারাই পছন্দ করি না, তাহলে দূর কি চলে ও টেড়া মেড়া, ও মূর্খ, বুঝতে পেরেছো? এটা জগতে এগুলো এগুলো বলে প্রাণী কর্তৃক দুঃখ, ভৌতিক দুঃখ। কি দুঃখ ভুলে যাবে না তো, বাড়ি গিয়ে বলবো বলে কি বলেছিল আমার কি অত মনে আছে, ভৌতিক দুঃখ। আর একটা হচ্ছে, তাহলে দেখো, আধ্যাত্মিক আদি ভৌতিক, আর একটা হচ্ছে দৈবিক দুঃখ। আমরা এখন গঙ্গায় ধরো দোষ কাটাতে যাব, এত জোরে মুষলধারে এখন বর্ষা হচ্ছে না, মুষলধারে বর্ষা এসে গেল একদম, আর খুব ঠান্ডা হাওয়া, ঝোড়ো হাওয়া বর্ষা যদি হয়, তাহলে কি হবে? দুঃখ একটা হবে, বলে আমরা ভিজে গেলাম এই শীতের মধ্যে, জামা কাপড় কি হবে, কি উপরে এটাকে বলে দৈব বিপর্যয়, দৈবিক বিপর্যয়। কিংবা এত বৃষ্টি হলো, ঘর বাড়ি ডুবে গেল, জমি জমা উল্টে পাল্টে, ধান যেমন এবারে ফসল অনেক নষ্ট হয়ে গেল, পাকা ধানের উপরে যদি সমানে বর্ষা হয়ে সব ভিজে যায়, চিপটে যায়, ধান কোলা হয়ে যায়, তাহলে চাষির কত বড় ক্ষতি। যে সময় যেটা দরকার তা না হয়ে উল্টোটা হলে সেটাকে বলে দৈবী প্রকোপ। কত দেশে ভূমিকম্প হয়ে কত লোক মরে যাচ্ছে, তাই না? কত বাংলাদেশে একবার ভূমিকম্প হয়ে একটা আইল্যান্ড, 1 লাখ কত হাজার লোক ছিল, সেটা পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। মানে ভূগোলের মানে জিওগ্রাফিতে তার কোনো চিহ্ন নেই, পৃথিবীতে তার কোনো চিহ্ন নেই, গাছপালা মানুষ সব ভূমিকম্পে তলিয়ে গেছে। যা, তেমনি এই যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ওখানে একটা গ্রাম, একটা শহর ছিল, আদারবাইজান না কি একটা পাশে একটা জায়গা ছিল, সেটাতে 50-55 হাজার লোকের একটা শহর ছিল। সেই শহরটা পুরো ভূমিকম্পে মাটির তলায় চলে আছে, সেই শহরের আর চিহ্ন নেই, বুঝতে পেরেছ? তাহলে কি হলো? এটা দৈবী প্রকোপ। আর তুমি আমি গলায় জড়িয়ে যতই কাঁদি, মাটির তলায় গিয়ে তো আর বাঁচবো না, পাওয়া যাবে? তাহলে বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে দৈবী প্রকোপ, দৈব বিপর্যয়। ভূমিকম্প হলো, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অগ্নিবৃষ্টি, অসময়ে বৃষ্টি, ফসল নষ্ট হয়ে যাওয়া, এগুলো দৈবী প্রকোপ। তাহলে দুঃখটা 3 প্রকারের হলো, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কি বলো? দৈবিক, দৈবিক বিপর্যয়, দৈব কর্তৃক কষ্ট পাওয়া, তাই না? কটা? 3টে। তাহলে এই 3টে দুঃখের থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে? 3 প্রকারের প্রতিকার করতে হয়। একটা হচ্ছে মহারাজ কবচ দিচ্ছেন, যদি কবচটাকে শ্রদ্ধা করে প্রতিদিন কবচের ধ্যান, কবচের মন্ত্র জপ, কবচের উপাসনা করি, ঠিক মতো দৈবী বা দীক্ষা নিয়ে দীক্ষা মন্ত্র জপ করি নিরন্তর, তাহলে কি হবে? এই দৈব বিপর্যয়গুলো আমাদের জীবনে খুব একটা বেশি
প্রবলেম করতে পারে না, হয় কিন্তু অতটা হবে না, কমে যাবে, কমবে। ঠিক মতো করলে 80% ওভারকাম করা যাবে। কেশবানন্দ যদি বলে এখন বৃষ্টি না হলে ভালো হতো, দেখা গেল বৃষ্টিটা তার থেমে গেল, আমার কথার জন্য বৃষ্টিটা থামলো তখনকার মতো, তার মানে বৃষ্টি কি হবে না? কথাটা বুঝেছো? যেহেতু আমি বলেছি, যেহেতু সত্য কথা বলি, সেহেতু আমি বললাম এই বৃষ্টিটা কমবে না, আমরা দোষ কাটাবো। বৃষ্টিটা থেমে গেল, দোষ কাটানো হয়ে গেল। কত রকম, সেদিন একটা বাচ্চাকে নিয়ে এসছে তার বাবা, সে বাবাকে মোটে দেখতে পারে না। আমি মাথায় হাত দিয়ে বলে, এই বাবাকে ভালোবাসতে হবে, কি ছেলে তুমি? বাবা যেই মাথায় হাত দিয়েছে বলছে, না না আমি বাবাকে ভালোবাসি। ওই হাতে এমন খেলা দেখিয়ে দিল সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে, বলে আমি বাবাকে ভালোবাসি। তার আগে আমি ছাদে ছিলাম, এদেরকে বলছে, বলে বাবাটা শয়তান, বাবাটা একদম ভালো না, বাবাটা হচ্ছে উমুক, বাবাটা সে কত রকম বলছে, সব কথা মুখে আমার এখানে বলা উচিত না। বাবাকে নানান রকম বলছে, আমি এসছি আমাকেও বলছে সেসব কথা, সন্তানের মুখে, এর থেকে একটু বড়, তা তার মুখে শোভা পায় না। না বললে এই বাবাকে ভালোবাসতে হয়, এখন যদি তুমি মরে যাও সব থেকে বেশি কাঁদবে কে? তুমি যে স্কুলে পড়ো তোমার ফিস দেয় কে? তোমার টিউশনি ফি দেয় কে? তোমাকে খেতে দেয় কে? তোমার জন্য চিন্তা করে কে? পয়সা কামাই করে কে? এবার আস্তে আস্তে খানিকক্ষণ বেশ সুন্দর ভালোবেসে, তুমি আমার শিষ্য হবে তো? বলে হ্যাঁ। আর তাহলে শিষ্য হলে গুরুর কথা শুনতে হবে? বলে হ্যাঁ। আর তাহলে বাবাকে ভালোবাসতে হবে, গুরুদেব প্রথম শর্ত হচ্ছে বাবাকে ভালোবাসতে হবে? বলে হ্যাঁ ভালোবাসবো। বাবা তুমি খুব ভালো, বাবাকে জড়িয়ে ধরছে। তো এই যে, তার মানে যে আমাদের এই 3 প্রকারের দুঃখ কি হয় দেখো, ত্রিবিধম নরকস্বেদম দ্বারম নাশনমাত্মনঃ, 3টেকে নরকের দ্বার বলেছে, কাম ক্রোধ তথা লোভ। কাম, ক্রোধ এবং লোভ। তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ, জীবকে বলা হচ্ছে এই 3টেকে বিবেক দ্বারা কন্ট্রোল করো। কি কি এই 3টে নরকের দ্বার? কি কি সেটা? 3টে হলো নরকে নিয়ে যায়। কাম মানে কামের উপরে কোনো কন্ট্রোল নেই, যেমন আমি জল ঢেলে দিলাম, এইখানে যদি জল ঢেলে দিই 2 ড্রাম, জলটা তো যেখানে রাস্তা পাবে সেখান থেকে বেরোবে, বাথরুম দিয়ে পাক, সিঁড়ি দিয়ে পাক, আর যেখান দিয়ে পাক বেরোবে। তেমনি মানবের মধ্যে কাম তৃষ্ণা আছে, সব জীবের মধ্যে আছে, ইঁদুর, বাঁদর, ছুঁচো, টিকটিকি, গিরগিটি, হরিণ, বাঘ, সিংহ, শৃগাল, সবার মধ্যে। কিন্তু যারা ওই কাম তৃষ্ণাটাকে কন্ট্রোল করেন তারা হলেন মহান। বুঝতে পেরেছ? কাম তৃষ্ণা, তুমি বিয়ে করবে, তা তোমার স্ত্রী সে তো ঠিক আছে, কিন্তু স্ত্রীর সেখানেও কামের একটা মর্যাদাময় জীবন যাপন করতে হয়, না করলে কি হবে? সেই সংসারে নানান রকম অশান্তি হয়। এই ব্যাখ্যা করতে গেলে বহু হাজার হাজার ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা করতে পারি। বিয়ে করে যদি বিধান মতন সংসার না হয়, তাহলে সেই সংসারে নানান অশান্তি চলে আসবে, মনে থাকবে তো? তাহলে কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ম ত্যজেৎ, তাহলে কামটাকে একটা বিয়ে করতে, আগে কিন্তু বিবাহ প্রথা ছিল না, প্রাচীনকালে বিয়ের প্রথা ছিল না, ঋষিরা বিবাহ প্রথা তৈরি করলেন, 8 প্রকার বিবাহ। বিবাহ প্রথা করলেন কেন? যাতে একটা জায়গায় কামটাকে কনসেন্ট্রেট করা যায়, একটা পয়েন্টের উপরে কনসেন্ট্রেট, স্বামী স্ত্রী। এবার স্বামী স্ত্রী বিয়ে তো করলো, কিন্তু তারপরে উচ্ছৃঙ্খল হয়ে গেল, যখন যেমন আজকাল হচ্ছে। বিদেশে কতবার বিয়ে করছে, তার কোনো বিয়ের কোনো হিসেবে, কটা বিয়ে করেছে? বলে 13-14টা হয়ে গেছে। বলে প্রথম ছেলে কোথায়? বলে তা জানি না, তার বাবার সঙ্গে ছিল, এই জন্য বিয়ে করেছে। তাহলে ভারতবর্ষ কি? ভারতবর্ষ, যোগী ভারতের ঋষিরা দেখলেন যে মানবের কল্যাণের পথ হচ্ছে কামনাটাকে কনসেন্ট্রেট, মানে একটা জায়গায় আবদ্ধ রাখা। একটা স্ত্রী, একটা বউ আমার মনের মতো করে আমি পছন্দ করলাম, তাহলে সেই বউটার সঙ্গে আমি আমার কাম তৃষ্ণা মেটাতে পারি, কিন্তু উচ্ছৃঙ্খল হতে পারি না। কথাটা বুঝতে পেরেছ? উচ্ছৃঙ্খল হলে কি হবে? আমার সাধনা ডিস্টার্ব হবে, মন ডিস্টার্ব হবে, চেতনা ডিস্টার্ব হবে, ভেতরের শান্তি নষ্ট হবে। আর ক্রোধ, ক্রোধ সবার আছে, কেউ ক্রোধ দেখাতে পারে, আর কেউ দেখাতে পারে না। আবার কিছু লোক আছে ক্রোধ করে কি হবে, থাক, নানান ব্যায়াম, এগুলো ব্যায়াম।
আরে যতটুকু ক্রোধ করার ততটুকু করতে হবে তো। তুমি যদি বলো আমি ক্রোধই করবো না, আমি রাখবোই না, যাও বলো বলো, তো এ আর এক অপদার্থ। আরে তো সবকিছুর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে তো। তাহলে ক্রোধ, কিন্তু ক্রোধটা যদি অন্যায়ভাবে আমি ক্রোধিত হয়ে যাই, তাহলে সেই ক্রোধটা ওই কামনার মতন সমস্যা তৈরি করবে, জীবনে নানান সমস্যা তৈরি করে। তাহলে ক্রোধের উপরে একটা নিয়ন্ত্রণ আনা দরকার। আর লোভ, লোভ লোভের কোনো সীমা নেই। লোভ, কত রকম লোভ। তাহলে এইটা পেলে ভালো হতো, এই খাবারটা, এই রকম একটা বউ হলে আমার ভালো হতো, এরকম একটা বিল্ডিং হলে ভালো হতো। যেমন আম্বানির বউ 1100 কোটি টাকার শাড়ি পরেছে, চিন্তা করো। আচ্ছা, 1100 কোটি টাকার শাড়ি পরলে যা হয়, আমাদের মায়েরা যে এই যে সাধারণ শাড়ি পরতেছে, তার থেকে শরীরে আর কিছু নতুন কিছু হয় ঢাকার জন্য? শরীরের কি আর নতুন কি ঢাকা যায়? তার ছেলেকে বিয়ে দিয়েছে তার বৌমা, ভালো করে শোনো, বৌমাটা বিকিনি পরে চান করছে, দেখাচ্ছে ভিডিওতে বিকিনি পরছে। বিকিনিটার দাম কত? বলে 6 লাখ টাকা। একটু একটু বিকিনি, তার দাম 6 লাখ টাকা। আচ্ছা, 6 লাখ টাকার বিকিনি পরো, আর ওই মেয়েরা যে বিকিনি গুলো পরে 1,000 টাকার মধ্যে বিকিনি, তা 6 লাখ টাকার বিকিনি কি স্পেশাল হতে? ওতে ইঁদুরে বাচ্চা দেবে নাকি? তো চিন্তা করো, 6 লাখ টাকার বিকিনি পরেছে, পরে সুইমিং পুলে সুইমিং করছে, বান্ধবী অনেকগুলো আছে সঙ্গে। এগুলো হচ্ছে পৃথিবীর বাঁদরের বাচ্চা, এগুলো মানুষের পর্যায়ে পড়ে না, কোনো সংযম নেই। আচ্ছা, টাকাটা ওই রকম করে কি হয়? 1100 টাকার 1100 কোটি টাকার শাড়ি পরে কি হবে? ওই 1100 কোটি টাকা গরিব মানুষকে দিলে কত লোকের উপকার হয়? যদি হিসেব করে গরিবের উপকার করা যায়, যে এই এলাকাটাকে আমরা উন্নত করব, করতে পারে। কারণ লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক ওরা, বিরাট বিশ্বের। এখন ওরা যদি সেগুলো জীব কল্যাণের, আমরা যেমন ভাবি টাকা পেলেই ভালো কাজ কি করা যায়, এই যেমন এই বাড়ির কথা বললাম, কত বাড়ি করেছে, কত কত লোকের ভাইদের বোনেদের উমুকদের তুমুকদের নানান বাড়ি করে দিয়েছি, দাদাদের সবার বাড়ি করে দিয়ে কি হয়েছে? বলে এখন সন্ন্যাসী আমি, বাবা মারও সেবা করেছি প্রচুর, এখন আলে এইবার আমার একটা কিছু করি, আমার একটা সমাধি মন্দির করেছি, আমার একটা মূর্তিও বানিয়েছি, সমাধি মূর্তি, ধ্যান মূর্তি, 9 ফুট নিচে আমার বডিটাকে মাটির তলায় সমাধি করার জন্য জায়গাটাও বানিয়েছি। বলে যদি আবার কেউ না বানায়, যদি 3 ফুট নিচে দেয়, ও 9 ফুট নিচে যাব, বৃন্দাবনের 9 ফুট মাটির নিচে আমার দেহটাকে সমাধি দেবে। তার উপরে পাথরের সেট লাগিয়ে একদম মকরানা হচ্ছে ভারতবর্ষের সব থেকে দামি পাথর মেলে, সেই মকরানার পাথর দিয়ে, দেখেছো সেগুলো? এই মকরানার পাথর দিয়ে আমার মূর্তিটা বানিয়েছে, একদম পদ্ম থেকে শুরু করে ফিগার সব আমি নিজে গিয়ে। মকরানা হচ্ছে জয়পুর থেকে 86 কিলোমিটার দূরে। মূর্তিটা বানিয়ে ওখানেই বানানো হয়েছে, ওটা ক্রেনে করে এনে মন্দিরে বসানো হয়েছে। তাহলে বোঝো, তাহলে আমার জন্য ওইটুকু করেছি, যে ওইখানে আমি মরে দেহটা যাতে বৃন্দাবনের মাটিতে থাকে, ভগবানকে ভজন করতে পারি, বাস কেল্লা ফতে, আর কিছু দরকার নেই। জগতে যা পেয়েছি কোনোটা নিজের হয় না, যতই আমার আমার করো, কোনোটা আমার হবে না, সব হচ্ছে বোকাস। হ্যাঁ, এই পৃথিবীর যা কিছু পেয়েছো সব অনিত্য, কিন্তু বয়সের একটা কাল থাকে, যখন মানুষের মনে হয় এটা চাই ওটা চাই, কামনা বাসনা থাকে, এটা থাকবেই, মনে রাখতে হবে। তাহলে এটা থাকবে, এই থাকাটার মধ্যে যদি আমরা ঠিক মতো জীবনটাকে কন্ট্রোল করি, তাহলে আমরা অবশ্যই সুখী হব। বোঝা গেল? এটাকে একটা কাট করে দিয়ে আবার একটা করে দিতে হবে, ঠিক আছে? তো এগুলো আমাদের মনে রাখতে হবে, যে আমরা তাহলে কি করব? 3টে নরকের দ্বার, বা লোভ। তাহলে লোভের তো কোনো শেষ নেই, লোভের কোনো সীমা আছে? বলে আমাদের বাড়ি নেই, ঠাকুর একটা বাড়ি দাও। যেই বাড়িটা হলো, বলে ঠাকুর এটা দোতলা না হলে আমার ছেলে মেয়েগুলো কি করে থাকে, দোতলা হয়ে গেল।
বলে ঠাকুর অন্য লোকের ঘরগুলো পাথর লাগানো, আমার পাথর লাগানোর ব্যবস্থা করে দাও। তারপরে বলবে যে এইবার কি, এবার একটা আমার এই গাড়ি দাও। তাই নানান সমস্যা। এ দুনিয়া মানুষের খোপড়ি, তো খোপড়িকে ভরা যায় না। সেদিন গল্প বলছিলাম, শুনেছো তো? শোনোনি? প্রোগ্রামগুলো শুনবে, সব সাবস্ক্রাইব করবে। মানে নারদের সঙ্গে দেখা একজন নারায়ণ, সে নারদ যাচ্ছিল নিজের মনে, নারায়ণ 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 ভজ নারায়ণ 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 পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা শান্তি নারায়ণ পরা পরা। একটা লোক সামনে গিয়ে বলছে, দাঁড়াও 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 সাধু, দাঁড়াও সাধু দাঁড়াও। কেশবানন্দ মহারাজের মতো নারদকে দেখে বলে, দাঁড়াও। বলি কি ব্যাপার, আমি নারায়ণ নাম করতে যাচ্ছি, তুমি আমার বেড দিচ্ছ কেন? বলে না, আমার একটু ভিক্ষে দাও। বলে ভিক্ষে কেন? বলে ভিক্ষে করি তো, আমাদের কাজ হচ্ছে ভিক্ষে, কে যাকে পাই তার কাছ থেকে ভিক্ষে নিই, কিছু দাও। বলে আমার কাছে কিছু, দেখো আমার ঝোলাঝুলি কিচ্ছু নেই, শুধু এই বিনাটা আছে, ওইটায় নারায়ণের নাম করি, আর কিছু নেই আমার। দেখতেরি এ সকালবেলা একটা অনামুখ লোকের মুখ দেখলাম, কিছু নেই। তাহলে এক কাজ করো, এ সকালবেলা ছাড়া যাবে না, বৌনি না করে ছাড়া যাবে না। বলে কি বৌনি করবা, কিছু নেই তো? বলে তোমার ওই বিনাটা আমাকে দাও, ওটায় সোনা লাগানো আছে তো, নারায়ণের দেওয়া বিনা, সোনা দিয়ে বাঁধানো, ওই বিনাটাই আমাকে দাও। বলে দের মহাপদার্থ তো, আর এই বিনাটা বাজিয়ে আমি ভগবানের নাম করি, এই বিনাটা তোমারে দিলে আমি কি দিয়ে ভগবানের নাম করব? বুঝতে পেরেছো তো? মনে থাকবে তো? বলে আমি বিনাটা দিলে হয়? একটা অভদ্র কথা। আচ্ছা তোমার নাম কি গো? বলে আমার নাম লাখপতি। বলে ও লাখপতি, তোমার বাবার নাম? বলে করোড়পতি, কোটিপতি। বলে বিজনেস কি? বলে ভিক্ষে মাগা। বলে আমরা ভিক্ষে মাগি? বলে ও লাখপতি কোটিপতি ভিক্ষে মাগা বিজনেস, চিন্তা। নারদ বলছে, শোনো আমার বিনাটা তো দেওয়া যাবে না, তা আমি তোমাকে একটা চিঠি দিয়ে দিচ্ছি, আমার এক ভাই। বলে সে কে? বলে সে হচ্ছে কুবের, ধন কুবেরের নাম শুনেছে? বলে হ্যাঁ ওটা শুনেছি। বলে ওই কুবেরের কাছে যাও, সে আমার ভাই, আমি তাকে চিঠি দিচ্ছি। আমি তো ভাইয়ের কাছে কোনো সম্পত্তি নেইনি, আমার কিছু দরকারও হয় না, আমি সারা পৃথিবীতে ওই নারায়ণ বলে বলে ঘুরে বেড়াই, আমি কেশব আনন্দের মতো ভিক মাঙ্গা ভিক, ও আমার সঙ্গে আবার তুলনা করে ফেললাম। যাই হোক, এখন গেছে, বুঝতে পারছো তো? এইবার চিঠি লিখে দিয়েছে, বলে এর পাত্রটা ভরে যা চায় সোনার দানা ভরে দিও। এখন গেছে কুবেরের বাড়িতে, চিঠি দিয়েছে, কুবেরের কাছে চিঠিটা নিয়ে, মহারাজ একটা ভিখিরি এসছে, এই চিঠিটা দিল। চিঠিতে লেখা আছে যে এর ভিক্ষা পাত্রটা যা চায় সোনা দানা হীরামণি মুক্ত দিয়ে ভরে দিও। আর নারদ বলে ভাই কোনোদিন কিচ্ছু নেয় না, এর ভিক্ষা পাত্র ভরে দিতে বলেছে, তাহলে ঠিক আছে, এই যাও আমাকে ভাই ওই ভিক্ষা পাত্রটা ভরো, যা চায় সোনা রূপ হীরামণি মুক্ত দিয়ে, যেটা চায় সেটা দিয়ে ভরে দাও। এখন ঢালছে সোনা রূপ, সোনার টাকা পয়সা, মণি মুক্ত, হীরা জাহারাত, যারা ঢেলে ঢেলে যাচ্ছে কিন্তু ভরে না। বলি এই কি কথা, এইটুকু ভিক্ষাপাত্র সে আর ভরে না? মহারাজ সে ভরছে না, সে সাংঘাতিক, সে খালি থাকছে, যত ঢালছি সব ঢুকে যাচ্ছে, কোথায় যাচ্ছে ভগবানের। এই রে সব বনাশ করেছে। কি হলো? নারদকে স্মরণ করে, এদিকে এসো নারদ, শিগগিরি এসো। নারদ এসে হাজির। বলে কি ব্যাপার ভাই? বলে ওই যে কাকে পাঠিয়েছো ভিক্ষে দিতে, ওকে, ওর পাত্রে সব আমার কুবেরের সম্পত্তি সব ঢুকে যাচ্ছে কিন্তু ভরছে না। বলে সর্বনাশ, দেখি যাই। গিয়ে দেখে ওটা কি, একটা খোপড়ি। কি ওটা? মাথার খুলি, মানুষের মাথার খুলি। মানে এই খুলি একটুখানি, কিন্তু ও কোনোদিন ভরে না। কি বুঝলে? ও কোনোদিন, ওই যে আম্বানি লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক, কিন্তু ওর আশা পূর্ণ হয়নি, কিন্তু ও তবুও আরো টাকা চাই, আরো ব্যবসা চাই, বউ কত কিছু ভোগ করছে কিন্তু তাদের আরো চাই। এই জন্য মানুষের, তোমার নেই তোমারও চাই, যার প্রচুর আছে তারও চাই, যে লাখপতি কোটিপতি তারও চাই। ওই যেমন একটা ক্লার্কের দেখাচ্ছে যে তার টাকা সোনা কত পেয়েছে, চিন্তা করো। একটা ছোট উপরে এত টাকা, এত সোনা, এত রূপা, এত ঐশ্বর্য কোথার থেকে পেল? তার কোনো উৎস নেই।
আর এরা হচ্ছে স্পেশাল চোর। যতই চুরি করুক, এই আমাদের ধরো তৃণমূলের যারা চোর, যাদের নিয়ে যাচ্ছে জেলে, এই লোকগুলো, তৃণমূল পার্টিটা কিন্তু ভালো, লোককে বলছে খাটাখাটনি করবা না, আমি তোমাকে সবসময় সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে হচ্ছে রেশন, আর আমি দেব বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, ভাগ্যশ্রী, মহাশ্রী, কুত্তাশ্রী, বাঁদরশ্রী, ইঁদুরশ্রী, এইসব দিয়ে তোমাদের অভাব নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ভোটটা আমাকে দেওয়া, তোমাদের কোনো চিন্তা নেই, সব কিছু দিয়ে দেবো। বাঁদরশ্রী, বাঁদর বুঝলে বাঁদরশ্রীও দেবো, মদ খেয়ে মরলে মদশ্রী দেবো, মদ খেয়ে যদি মরো তাহলে মদশ্রীও দেবো, চিন্তা করো, 2 লাখ টাকা মদের জন্যও দেবো, কোনো চিন্তা নেই, মরেছে যখন দেব, কোনো চিন্তা নেই। তাহলে বুঝতে হবে এই যে তৃণমূল কংগ্রেস, এই কি কোনোদিন যাবে? যেহেতু পশ্চিমবঙ্গের লোক জানে যে বিনা পরিশ্রমে যখন খেতে পাই, কেন বাবা অন্য লোককে ভোট দিতে যায়? কেশবানন্দ মহারাজ একটা পাগল লোক, কিচ্ছু বোঝে না, তৃণমূলের নিন্দা করলো, আমরা তৃণমূলকেই ভোট দেগা, মরেগা বাঁচেগা তো তৃণমূলকে ভোট দেগা। কি বুঝতে পারলেন? বুঝতে পারছেন ভালো করে? না, আপনারা সব বোঝেন, আসলে আপনারা অনেক বুদ্ধিমান, কিন্তু আমার তো বুদ্ধি নেই তো। আমি ভাবি দেশের উন্নতি হওয়া দরকার, মানুষকে শুধু খাবিয়ে পরিয়ে ভিকমাঙ্গা বানিয়ে রাখা, ভিকমাঙ্গা চারিদিকে। আমি এখন যদি এই ভিকমাঙ্গার এই প্রজেক্ট গুলো সব ফেল করে যায়, দিতে না পারে, তখন মানুষের গতিটা কি হবে? জ্যোতিবাবু যখন গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে গেছে পশ্চিমবঙ্গের, বুঝতে পেরেছো? জ্যোতিবাবু বলে ইংলিশ তুলে দাও, মাতৃভাষা শেখো, তারপরে বলে নিয়ে এসো না, কম্পিউটার ঢোকানো যাবে না, তারপরে বলো এই বিশ্বায়ন করা চলবে না, কারণ ওই মেশিনে সব তৈরি হবে, আজকের যেটা 10 টাকার সাবান সেটা 5 টাকায় পাওয়া যাবে। কেন এগুলো হলে তো তাহলে লোকেরা কাজ পাবে না? কিরাম বুদ্ধি এই পৃথিবীতে! জ্যোতিবাবুর মতন লোক, এরম একটা গবেট, তার মাথায় এই বুদ্ধি, এই মমতা আর এক গবেট, এর মাথায় এরকম বুদ্ধি। এবার দেখো জ্যোতিবাবু, আজকের আমরা এই যে জামা কাপড়গুলো পরতে পারছো, আগে একটা জামা কিনতে গেলে কত টাকা লাগতো গরিব মানুষের? মজদুরি কত? বলে মজদুরি 1.5 টাকা। চালের দাম কত? 1 কিলো চালের দাম 2 টাকা 2.5 টাকা। তাহলে বাচ্চা খাওয়াবে কি, বউ খাওয়াবে কি, আর নিজে খাবে কি? মজদুরি তো 1.5 টাকা। মজদুরি নেই, কাজ নেই, যেটুকু পাচ্ছে তাও 1.5 টাকা। তাহলে বুঝতে পারছো সিপিএম কি করেছে? মানুষের বাঁশ দিয়ে একটা লোক প্ল্যান করেছিল, মানে সারা জীবন লোকের সর্বনাশ করেছে। তো লাস্টে পড়ে বলছে, দেখো আমি সারা মরে যাচ্ছে, সবাই এসেছে দেখতে, বলে সারা শয়তানটা মরছে দেখি, তা সবাইকে বলে সবাইকে ডাকো, আমি একটা বনের দুঃখ জানাবো। বলে কি দুঃখ? বলে দেখো আমার দুঃখ হচ্ছে আমি সারা জীবন গ্রামের সবার ক্ষতি করেছি, প্রচুর অন্যায় করেছি, আমি তোমাদের কাছে একটা প্রার্থনা করছি। বলে কি প্রার্থনা? বলে আমার একটা শেষ ইচ্ছা আছে, এত লোককে কষ্ট দিয়েছি, আমি মরে গেলে না চৌমাথায় নিয়ে আমার পাথায় বাঁশ দিয়ে উপরে তুলে দেবো। এইবার মরে যেতে পাতায় বাঁশ দিয়ে, পাছায় বাঁশ দিয়ে যেই তুলে দিয়েছে, সেই পুলিশ আসছে, বলে এই কোন শালায় শালা সবগুলোকে অ্যারেস্ট করেছে। বলে শালা মরে গিয়েও আমাদের জেলে ঢুকিয়ে গেল, শালা সারা জীবন তো জ্বালিয়ে গেল, আর মরে গিয়েও জেলে ঢোকার ব্যবস্থা করে গেল। কি খোকামণি, বুঝতে পারছো তো? এই জগতে যারা খারাপ করে না, এরা খারাপ করবেই করবে, মরেও খারাপ করবে, বেঁচে থেকেও খারাপ করবে, বুঝতে পেরেছো? সেই জন্য এই যে চিন্তা করো, এত কম দামে সাবান পাচ্ছ, জামা কাপড়, আগে জামা কাপড় পরতে গেলে মানুষের কি কষ্ট, একটা জামা কাপড় বানানো কি কত কষ্ট করে করতে হতো, এখন জামা কাপড়ের দাম কত কমে গেছে, ক টাকায় কাপড় পাওয়া যায়, ভালো ভালো শাড়ি পাওয়া যায়, কামাই ভালো। একটা মেয়ে একদিন মজদুরি করলে 2টো শাড়ি কিনতে পারে, 2-3টে শাড়ি কিনতে পারে। তাহলে জ্যোতিবাবুর পাছায় বাঁশ দিয়ে যদি এখন তুলে রাখা যেত, তাহলে ওকে জিজ্ঞেস করতাম যে এইগুলো তুমি তোমার রাজ্যে তুমি কি করেছো, কি করেছোটা কি? তাহলে সিপিএম, বুঝতে পেরেছেন? সেই জন্য কাউকে ভালো বলবেন না, একমাত্র ধর্মকে যে রক্ষা করে তাদের পিছনেই থাকবেন, কেশবানন্দ মহারাজের পিছনে থাকবেন, তাই বাঁশ দেন আর ভক্তি দেন, মহারাজের পিছনে থাকবেন, বুঝতে পেরেছেন? এই শয়তানগুলোর পেছনে থাকবেন না, থাকলেই এরা আপনার সর্বনাশ করবে।
বুঝতে পেরেছো? তাহলে এই যে পৃথিবীটা, ছটা হচ্ছে আমাদের শত্রু: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য, মৎসরতা। তাহলে এইগুলোকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমরা সাধক, আমরা সাধু, আমাদের মঙ্গল, আমাদের জীবন উন্নত হবে। এই সাধন চেষ্টা আমাদের প্রত্যেকের জীবনে একান্ত রূপে দরকার। সেজন্য অনেক কথা বলার, আমি যদি এখন লেকচার দিতে শুরু করি, আর জ্যোতিবাবুর উপরে কত ঘন্টা লেকচার দিতে পারি। এই পশ্চিমবঙ্গে সিপিএম একটা জিনিস খুব ভালো করেছে, সেটা হচ্ছে ভূমি সংস্কার আইন। এইটা পশ্চিমবঙ্গে সিপিএম এর অবদান। সিপিএম যখন প্রথম তৈরি হলো তখন সিপিএম এর এই জ্যোতি বসু লিডার আর সিপিআই এর লিডার ছিল কমল হালদার, দুজনে কম্পিটিশন ছিল। যাই হোক, সেসব ছোটবেলার কথা তোমাদের এখন বলে লাভ নেই। এখন মেন প্রশ্ন হচ্ছে তোমরা কি করবা? প্রতিদিন নারায়ণের ধ্যান করবে, কাল সর্প কবচ পড়ছো, বুঝেছো? না হলে বাঁশ দিয়ে চৌমাথায় তুলবে, মনে থাকে যেন। বলে প্রতিদিন নারায়ণের ধ্যান করব, রাত্রেও ধ্যান করে ঘুমাবো, সকালবেলাও ধ্যান করে উঠবো বিছানায় বসে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওই দেখো বাসু, ওই তো তোমার ধ্যান ওরাও করবে, তোমার ধ্যানটা ওদের বলে দেওয়া হচ্ছে। তাহলে এখানে নারায়ণ আছে, ওখানে বুকে নারায়ণ আছে, আর মাথায় নারায়ণ আছে, দেখেছো তো? তাহলে যখন এরা স্পাইনাল কর্ড সোজা করে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, রাত্রে শোয়ার সময় ধ্যান করে ঘুমাবে। শনিবারে নিরামিষ খাবে, সর্ষে তেল খাবে না, ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম বুঝে নিয়ে যাবে এবং সেগুলো বাড়িতে বিধিবিধান মতো করবে। কালসর্পদোষ জীবনের বহু সমস্যার কারণ হয়, হওয়া কাজ হতে দেয় না, নানান প্রবলেম তৈরি করে। তাহলে সকালে এবং রাত্রে ধ্যান করা। আর 3 নম্বর হলো স্নান যখনই করো, ভোর 5টায় করো কি বেলা 12টায় করো, আমার তাতে কোনো আপত্তি নেই। স্নানের পর সূর্যদেবকে প্রণাম করে জল নিয়ে কবচটা ছুঁয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে, এটাকে বলে মণিবন্ধ, এইখান থেকে ঠোঁট লাগিয়ে জলটা ঢেলে পান করবে। মনে রাখবে তো? এটা সবার জন্য। তাহলে এই নিয়ম পালন করলেই জীবনে কি প্রবলেম হবে মহারাজ দেখে নেবে। আর একটু বাস্তু যন্ত্রের পুজো, একটু ঘোড়ার নালের ক্রিয়া, এগুলো প্রতিদিন করবে এবং যখনই সময় পাবে তখন ওম নমো ভগবতে বাসুদেবায়। মহারাজ বলেছেন এখানে নারায়ণ, এখানে নারায়ণ, এখানে নারায়ণ, নারায়ণ তুমি দেখা দাও, মনে মনে বলবা। লোককে বললি, লোকে বলে এই পাগল হয়ে গেছে, ধরে ধরে যাও। মনে মনে বলবা নারায়ণ আমাকে দেখা দাও, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মনে মনে, জোরে বললেই বলবে পাগল হয়ে গেছে। হ্যাঁ, তুমি যদি এখন অন্য কিছু অন্যায় করো কেউ কিছু বলবে না। যেই আমার কাছে আসতে শুরু করবা, যদি বলো আমি সপ্তাহে সপ্তাহে মহারাজের কাছে যাব, তখন লোকে বলবে তোমার ছেলেটা পাগল হয়ে গেছে। কিন্তু পাড়ার লোক বলবে ও মহারাজের কাছে যাবো, কিন্তু সাধু হয়ে যাবে। সাধু হয়েই যাবো না, মদ খেতে গেলি বলবে ও অল্প বয়সের ছেলে, একটু খেতেই পারে। কিন্তু মহারাজের কাছে গেলি বলবে যে সর্বনাশ করেছো, মহারাজকে অত ভালোবাসে, ও ছেলে সর্বনাশ হয়েছে, ও ছেলে আর ভালো হবে না, ও ছেলে গেছে, জমের বাড়ি গেছে। ঠিক বলছি না? সাধুর কাছে এলেই যত সর্বনাশ, সেটা যেন করো না। আর ধ্যান মন্ত্র জপ করবা। সাধুর কথা শোনাবো কাকে? তুমি ধরো তোমার মা, ভাই তোমরা চিন্তা করো, একটাই প্রেম করেছে, ছেলে হয়েছে। এবার এই একটা ছেলে আমারে দেবে না, মান নেবে না, বাবা নেবে না, সমাজকে দেবে না, রাজনীতিতে দেবে? একটা ছেলে এলে মহা সমস্যা। আমাদেরকে কেউ কিছু দিতে চাচ্ছে না, আজকাল আর সাধু পাওয়া যাচ্ছে না, মহা সমস্যায় পড়েছি আমরা। যাই হোক, সবাই ভালো থাকো, কবচ পড়ো, সবাই ভালো হও, ধ্যান করো, তাতেই কাজ হবে। সবার জীবন সুন্দর হোক, এটাই আমার ইচ্ছা। এখন তোমরা যার যার পেমেন্ট বাকি আছে পেমেন্ট গুলো করে দাও, ফটাফট করো।